নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আজকের ভিডিওটা তোমরা কেউ মিস করো না, কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ওয়াচ করো। তো এই দেখো, আমি সকালবেলা আজকে ছাদে চলে এসেছি। তো এই দেখো, আজকে রোদটা একদম ভালোই উঠেছে, ভালো রোদের তাপ। তো এই দেখো, আজকে আমাদের জবা গাছে একটা ফুলও ফুটেছে। এই দেখো, একটাই মাত্র ফুল ফুটেছে, দেখেছো? আর একটা কুড়ি ওই উপরের ডালটাতে এসেছে, কালকে হয়তো ফুটবে। আর এই দেখো, এই যে এই গাছগুলোতেও ফুল ফুটেছে। আর এই যে তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, এই যে তোমার বেলি ফুলের গাছটাতে কতগুলো ফুল এসেছে দেখো। দেখেছো বন্ধুরা, কতগুলো কুড়ি এসেছে। যখন ফুল ফুটবে, অনেকগুলো করেই ফুল ফুটবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, চারিপাশটা দেখো। ওই দেখো, ওই দিকের একটা গাছে মনে হয় একটা কোকিল বসে আছে গো, একবার করে ডাকছে, একটু একটু আওয়াজ আসছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে একবার একবার করে ডাকছে। আবার কিন্তু থেমে গেল, দেখেছো? তো চলো, আবার একটু পর তোমাদের সামনে আসছি। এই দেখো, গবলু দিদি ঘুম থেকে উঠে পড়েছে, আজকে নিজে নিজেই ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছে। এই দেখো, এই দেখো বন্ধুরা, গবলু দিদির মুখ টুক ধোয়া হয়ে গেল, তোমরা তো দেখলে। দেখো, এরকম আমরা চা খেতে বসে পড়েছি, মা আর মেয়ে মিলে। তো গবলু দিদি খাচ্ছে হরলিক্সের বিস্কুট, আর আমি খাচ্ছি চার বিস্কুট। এই দেখো, এই দেখো। আর গবলু তখন ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। তো উঠুক তখন, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো, আমরা চাটা খেয়ে নিই। তারপর অনেক আমার কাজ জানো, প্রচুর কাপড় ভিজিয়েছি, এক বালতি পুরো। সব কাচাকুচি করবো, দিয়ে মিলে দিয়ে আসতে হবে। আজকে রোদটা ভালোই উঠেছে, সব শুকিয়ে যাবে। এবং কদিন থেকে রোদ ভালোই করছে, বিকেল থেকে বৃষ্টি হলেও সকাল থেকে রোদটা ভালোই হচ্ছে। তো চলো, আজকে তো স্কুল নেই, অত চাপ নেই, তাই ফলে মানে যে সমস্ত কাজগুলো আর কি করা হয় না রোজ রোজ, স্কুল থাকে বলে সেগুলো সব করবো। একটু ঝাড়াঝুড়ি, পরিষ্কার টরিষ্কার সব করবো। তো তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ারও করবো। তো এই দেখো, মশা লাগছে। হ্যাঁ রে, সব সময় মশা, সকাল বিকাল সন্ধ্যে কোনো সময় মশার কমতি নেই, সব সময়তেই মশা। তো চলো, আমরা চাটা খেয়ে নিই। এই দেখো, গবলু উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে গো। উঠে উঠে আমার কোলে চেপে পড়েছে। দেখো, তোমার আবার ঠান্ডা লেগে গিয়েছে, দেখেছো তো, চোখগুলো ছোট ছোট হয়ে গিয়েছে, জানো? এই দেখো, কি হয়েছে তোমার? কেন ভয় লেগেছে গো? কেন ভয় লেগেছে? কি করে ভয় লাগলো? কি করে ভয় লাগলো বলো বলো? বালিশে? কেন বালিশে কি হয়েছে যে ভয় লেগে গিয়েছে? হ্যাঁ, লেগে গিয়েছে। এই দেখো গবলু কি বলছে দেখো বন্ধুরা, ওর বলছে বলছে নাকি ওর ভয় লেগে গিয়েছে, কি করে জানি না, হয়তো স্বপ্ন টপ্ন দেখছিল। তো এই দেখো, এইমাত্র জাস্ট গবলু উঠলো ঘুম থেকে। তো দেখো, বিছানা টিছানা এখন আমার গোটাগুটি হয়নি, এবার পরিষ্কার টরিষ্কার করবো, জানলাগুলো খুলবো। গবলু ঘুমাচ্ছিল বলে জানলাগুলো আমি খুলিনি। আজকে অনেকটাই বেলা করে উঠলো, এখন তোমার বাজে ওই 9টা মতন সকাল। তো এই দেখো, এতক্ষণ উঠলো। গুড মর্নিং বলো তোমার বন্ধুদেরকে, গুড মর্নিং বলো, বলো 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 গুড মর্নিং। ও বাবা, বলবে না, এখন মুড নেই। সকাল সকাল এখন মানে সবে সবে ঘুম থেকে উঠেছে, তো তার জন্য মুড নেই, বুঝলে? আর কোলেও চেপে পড়েছে, তার জন্য ভালো করে তোমাদেরকে আমি দেখাতে পারছি না ওকে। তো চলো, ওকে ব্রাশ টাশ করিয়ে দিই, তারপর ওকে একটু হরলিক্স করে দেবো, খাবে। তো চলো, এখন আমাকে যেতে হবে ছাদে, জানো বন্ধুরা, কাপড়গুলো আমার কাচা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ওগুলোকে মিলে আসতে হবে আমাকে। তো গবলুকে আগে মুখটা ধুয়ে দিই, দিয়ে কাপড়গুলো মিলে এসে তারপরে নিচে গিয়ে ওকে তখন হরলিক্স করে দেবো। তো চলো, ভালো করে মুখ ধুই নাও, ব্রাশ করে নাও। গবলু আজ নিজে নিজেই ব্রাশ করছে, মুখ ধুচ্ছে, দেখো বন্ধুরা, দেখেছো? মুখে কত পেস্ট লেগে আছে, ভালো করে ধো। আমি মুড়ি খেতে বসে পড়েছি।
দেখো আজকে কী দিয়ে মুড়ি খাচ্ছি আজকে ছোলার ডাল আর আলু সিদ্ধ করা হয়েছে, তো ওটা দিয়ে, আর সাথে নিয়েছে একটা কাঁচা লঙ্কা। তো এটাকে একটু দুলে ভালো করে মেখে মুড়িটা খাবো, দারুণ টেস্ট লাগে জানো। এই কলা যে কোনো সিদ্ধর সাথে একটু লঙ্কা না হলে কি চলে বলো বন্ধুরা, দারুণ লাগে। তো এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, চলে এসেছি ছাদে কাপড়গুলো আর কি উল্টে দিতে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যেতে। যা রোদের তাপ, কিছুক্ষণের মধ্যেই কাপড় শুকিয়ে যাচ্ছে। কিন্তু আজকে কি পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা শুধু দেখো। তোমরা এই দেখো গাছের এই দোলাগুলো, মানে দোলনটা, গাছের এই ডালপালার দোলাটা দেখি তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে। সকালবেলা যখন আমি ছাদে এসেছিলাম তখন কিন্তু এতটা হাওয়া ছিল না, রোদ উঠেছিল কিন্তু এতটা হাওয়া ছিল না। কিন্তু এখন বাজে তোমার এই 11টা সাড়ে 11টার মতন, এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমাদের কাপড়গুলো তো পুরো একদম এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার অবস্থা। ক্লিপ দেওয়া হয়েছে কিন্তু ক্লিপেও মানে এই দেখো, দেখছো সঙ্গে সঙ্গে দেখো প্যান্টটা এক্ষুনি পড়ে গেল। তো ক্লিপেও মানে কোনো কিছু হচ্ছে না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো দেখো ওই দিকে আবার একটা গেঞ্জি চলে গিয়েছে, দেখছো বন্ধুরা কি অবস্থা। আর একটু হলেই এই একদম নিচের রাস্তাতে পড়ে যেত গবলুর বাবার গেঞ্জিটা, দেখেছো কি পরিমাণে মানে কি পরিমাণে তার হাওয়া দিয়ে। দেখো এই গেঞ্জিটা একদম ওখানে ছিল, তোমাদেরকে দেখালাম। তো আরেকটু হলে রাস্তার মধ্যে পড়ে যেত, মানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। তো চলো কাপড়গুলো সব আমি মানে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই। দেখো কিছুটা আমি তুলেওছি, আরও বাদবাকিগুলো তুলে নিই। আর যেগুলো শুকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে দিই, দিয়ে একটু পরে এসে আবার নিয়ে যাব। নাহলে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। এই দেখো আমার একটা এই যে নাইটি এবার এদিকে পড়ে গিয়েছে, দেখেছো? দেখো হাওয়াটা কি পরিমাণে দিচ্ছে, দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে। এই দেখো এই যে এই নাইটিটা কেমন দেখতে তোমরা কমেন্ট করে জানিও তো। এই নাইটিটা আমি কিনেছিলাম জানো তো বন্ধুরা, তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, এটা কেচে দিয়েছিলাম, দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে দেখাই। তো এই দেখো সামনেকার ডিজাইনটা হচ্ছে এরকম, আর দেখো কেমন লাগছে জানিও নাইটিটা। এটা আমি কিনেছিলাম কিছুদিন আগে, ওই পুজোর সময় করেই কিনেছিলাম, কিন্তু নাইটিটা আমার পরা হয়নি। সেদিনকে এরকম বের করে রেখেছি, খাটের মধ্যে রেখে দিয়েছি। গবলু খাচ্ছিল তোমার একটু মুড়ি, তো একদম মুড়ি সমেত বাটিটা যাই হোক কিছু করে উল্টে গিয়েছে, তো নাইটির মধ্যে পড়ে গিয়েছে। তো এবার তো এটাকে না কাচলে তো হবে না, তখন চ্যাট করবে। চিনি জল মুড়ি খাচ্ছিল, তার জন্য দেখো আজকে কেচে দিয়েছিলাম, শুকিয়েও গিয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এই দেখো কেমন লাগছে নাইটিটা, তোমরা কমেন্ট করে জানিও। কালারটাও কেমন লাগছে সেটাও জানিও। তো এই দেখো হাওয়াটা দিচ্ছে, দেখো আমার হাতে নাইটিটা আছে, তো তার দেখো হাওয়াটা একদম মানে নড়ছে পুরো। তো চলো আর বেশি বকবক করবো না গো, এগুলো করে নিই, তারপর আবার আমি মানে পরিষ্কার করব। আজকে তো ছুটি, তোমাদেরকে তো সকালেই বলেছিলাম। তো ওই আমার মানে খাটের যে তলাটা আছে সেটা খুব নোংরা হয়ে আছে, সবসময় তো দেওয়া হয় না ঝাঁট, তো সেগুলোই ঝাঁট দিয়ে একটু মুছে পরিষ্কার করব, তারপরে আবার তোমাদের সামনে আসব। তো গবলু দিদি এখন নিচে করছে খেলা। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি বলো তো, একটু পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, তো দেখো একটু পরেই আমরা পৌঁছে যাব, তাহলেই তোমরা বুঝতে পারবে। কয়েকদিন ধরেই আমাদের এখানে মানে নাম গান চলছে, তো সেই মন্দিরেই মানে আমরা যাচ্ছি। আর আমি মানে না বলে তোমাদেরকে থাকতে পারলাম না। তো এই দেখো এখন যাচ্ছি মন্দিরে, আমি, গবলুর বাবা আর গবলুর দিদি। তো এই দেখো আমার মন্দিরে আমরা পৌঁছে আমি বললাম তুই সেদিন বলি। তো এই দেখো আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি, ওই প্রণাম করে একটুখানি দাঁড়িয়ে চলে এসেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর ওখানে নিরামিষে পাওয়া যাচ্ছিল পাওভাজি, তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি গবলু আর গবলু দিদির জন্য। তো এই দেখো ওরা বসে বসে এখন খাচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো এখন দুই ভাই বোনে বসে বসে খাচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক রাত্রি হয়ে গিয়েছে, এবার ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াবো,
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, আমাদেরকে আরও আরও অনেক অনেক ভালোবাসা তোমরা দাও। তো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।